নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, যেহেতু বৃহস্পতি ট্রানজিট করেছে এবং নিজের সবচেয়ে উচ্চ রাশি কর্কট রাশিতে রয়েছে দীর্ঘ 12 বছর পর। তো এর ফলে প্রত্যেকটা রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তা নিয়েই আজকের ভিডিও। তবে আজকের ভিডিওর মূল বিষয় হলো মকর রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিচক্রের 11তম রাশি হলো এই মকর রাশি, আর এই রাশির অধিপতি হলো শনি মহারাজ। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চক্ষেত্র কর্কট রাশিতে প্রবেশ করেছেন। মকর রাশির জাতক জাতিকা বা এই লগ্নের জন্য বৃহস্পতির এই মহাপরিবর্তন অত্যন্ত শুভ ও ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে। মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি এখন আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ, অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা এবং সামাজিক পরিচিতির ঘরে অবস্থান করছেন। একই সঙ্গে সপ্তম ঘরে বসে আছে বৃহস্পতির আপনার প্রথম ভাব লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস, একাদশ ভাব আয়ের ঘর এবং থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের ওপর কিন্তু নজর রাখছেন। এর ফলে আপনার জীবনের যে প্রভাবগুলি পড়তে চলেছে তার মধ্যে আমরা সবার প্রথমে জেনে নেব বিবাহ এবং দাম্পত্য জীবনের ওপর এর কী প্রভাব পড়তে চলেছে। স্বামী বা স্ত্রীর সাথে যদি গত কয়েক বছর ধরে কোনো রকম দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, অনেকে হয়তো সেপারেশনে আছেন, হয়তো ভাবছেন ডিভোর্স নেবেন না, নিজেদের সম্পর্কে আরেকটু সময় দেবেন, এরকম মানুষের ক্ষেত্রে যাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দীর্ঘদিন ধরে একসাথে থাকার পরও একটা দূরত্ব চলে এসেছে, হয়তো কেউ কাউকে নিয়ে একই সাথে তলায় থাকছেন বাট লাইফে দুজনের ডিসিশন বা কিছু ম্যাটার করছে না, নিজেদের একটা আলাদাই সেপারেটেড লাইফ লিড করছেন, এরকম যদি কিছু থাকে তো এই উচ্চ বৃহস্পতির প্রভাবে কিন্তু আস্তে ধীরে অনেক সময় অনেক কটা রিলেশনের ক্ষেত্রে কিন্তু আগের মতন একটা অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। পারস্পরিক সৌহার্দ্য বা ভালোবাসা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হবেন, নিজেদের ভুলগুলো নিয়ে কথা বলার একটা বড় যোগ থাকছে, মানে নিজেদের রিলেশনের উপর কাজ করার একটা বড় যোগ থাকছে। এরপর আমরা জেনে নেব অবিবাহিতের জন্য কেমন রয়েছে। যারা ম্যারিড এখনও নয় তো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছিলেন, তাদের জীবনে কিন্তু চূড়ান্ত একটা কিছু হতে পারে, হয়তো বিয়ে ফাইনাল হওয়া, বিশেষ ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পছন্দ হওয়া, নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে খোঁজ মতন পেয়ে যাওয়া, এই জিনিসগুলো থাকার সম্ভাবনা থাকছে। এছাড়াও যারা সিঙ্গেল রয়েছেন, অবিবাহিত রয়েছেন, তাদের কিন্তু নতুন সম্পর্কের হাতছানিও থাকছে। এরপর আমরা দেখে নেব ব্যবসা বা পার্টনারশিপের ব্যাপারটা কী থাকছে। ব্যবসায়িক জোয়ার যদি বলা যায়, তাহলে আপনি যদি কোনো অংশীদারি বা পার্টনারশিপের ব্যবসা শুরু করতে চান তবে এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো সময় হতে চলেছে। বিশ্বস্ত এবং অভিজ্ঞ অংশীদার পাওয়ার একটা বড় যোগ রয়েছে। যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, কনসালটেন্সি বা কনসালটেন্টের কাজ করেন, স্বাধীন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বড় কিছু কন্ট্রাক্ট এ সময় কাজের পেতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের মান সম্মান প্রতিপত্তি আর আপনাদের যে কর্মক্ষেত্র বা কাজ বা যে কোম্পানি বা যার আন্ডারে করছেন, নিজের কোনো ছোট সেট আপ রয়েছে, এর প্রতি কিন্তু বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। এবার চলুন জেনে নেওয়া যাক আর্থিক উন্নতি বা সঞ্চয় কীরকম থাকছে। নতুন আয়ের উৎস থাকছে। একাদশ ভাব হলো লাভস্থান, এর ওপর বৃহস্পতির দৃষ্টি থাকা আপনাদের নিয়মিত আয়ের পথ সুগম হবে। অতীতে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। বিদেশ থেকেও লাভ থাকছে, অর্থাৎ যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে রয়েছে অর্থাৎ ব্যয় ও বিদেশ ঘরের অধিপতি, তাই আন্তর্জাতিক ক্লায়েন্ট, আন্তর্জাতিক টাকা ইনকাম, ফরেন কারেন্সির থেকে ইনকাম, আমদানি রপ্তানির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা আরও ভালো হওয়া, বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ থেকে বড় আর্থিক লাভ এ সময় হতে পারে। তবে শুভ কাজে কিছুটা ব্যয়ও কিন্তু বাড়বে। এবার জেনে নেওয়া যাক যে আপনাদের ফার্স্ট হাউস কী বলছে। এখানেও কিন্তু রয়েছে কে রয়েছে বৃহস্পতির দৃষ্টি। লগ্ন বা প্রথম ভাবের ওপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকার কারণে আপনাদের মানসিক চাপ ও বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার বড় সম্ভাবনা থাকছে।
আপনি আগের চেয়ে অনেক বেশি আশাবাদী হবেন, ধৈর্যশীল হবেন, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আত্মবিশ্বাস বাড়বে, কূটনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। স্বাস্থ্য এবং সতর্কতা এই নিয়ে যদি বলা যায় তাহলে বলবো, সামগ্রিকভাবে শরীর ভালো থাকলেও বৃহস্পতির অবস্থানের কারণে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু সচেতন হওয়া ভীষণ জরুরি। হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, পেট রিলেটেড সমস্যা, তারপর গ্যাস রিলেটেড সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ভোগাতে পারে। কোনো বড় চুক্তি করার আগে কাগজপত্রর আইনি যেটা রয়েছে, আপনি যদি না বোঝেন, আপনার কোনো উকিল থাকে বা যে কেউ থাকে ট্রাস্টেড আর যে এই সব বোঝে তাকে দিয়ে একবার রিচেক করিয়েই নেবেন। যতই ভালো পার্টনার পাওয়ার যোগ থাকুক তবুও বলবো এই জিনিসটা একটু রিচেক করিয়ে নেবেন। বৃহস্পতির এই শুভ প্রভাব কিন্তু আরও কিছু মজবুত করতে আসছে আপনার জীবনে। এবার আমরা দেখে নেব যে বৃহস্পতির এই প্রভাবের ফলে আপনাদের হেলথ কেমন থাকছে। দেখে নেওয়ার পর আবার দেখে নেব এডুকেশন কেমন থাকছে। তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। মকর রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাব আর দ্বাদশ ভাব কিন্তু মকর রাশি হলো আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ঘর কিন্তু অধিপতি হচ্ছে কে? বৃহস্পতি। এর ফলে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরের মালিক এবং অত্যন্ত শক্তিশালী উচ্চ, তাই যে সমস্ত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছিলেন, ভারতের কোনো বড় রাজ্যে বা কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছিলেন, বাড়ি ছেড়ে বাইরে পড়াশোনার কথা ভাবছিলেন, তাদের জন্য সময়টা খুব ভালো এবং স্কলারশিপ সংক্রান্ত জটিলতাও এ সময় কেটে যাবে। বৃহস্পতির শুভদৃষ্টি আপনার লগ্ন বা প্রথম ভাবের ওপর থাকার ফলেও কিন্তু আপনাদের মানসিক স্থিরতা বাড়বে। যারা গত কয়েক বছর ধরে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না, অলসতার কারণে বা যে কোনো কারণে পিছিয়ে পড়ছিলেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে। তৃতীয় ভাবের অধিপতি হিসেবে বৃহস্পতি আপনাদের সাহসিকতা, যোগাযোগের দক্ষতাও বাড়িয়ে দেবে। সরকারি চাকরি বা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি একটু আশাজনক নয়, অত্যন্ত আশাজনক। তাই কর্ম করে যান, ফল অবশ্যই পাবেন। এছাড়াও ডিগ্রি অর্জনের পাশাপাশি এই সময় যারা নতুন কোনো টেকনিক্যাল স্কিল, ল্যাঙ্গুয়েজ কোর্স, প্রফেশনাল কোর্স যা ভবিষ্যতে আপনাদের ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে করছেন, অবশ্যই করুন। এছাড়া বিশেষ করে আইন, ফিনান্স, ম্যানেজমেন্ট এবং গবেষণা ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সময়। তো এবার চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনারা রেমেডি কী করবেন। বিদ্যার্থীদের জন্য এই রেমেডিটি অবশ্যই বলবো যে আপনার পড়ার টেবিলটি ঘরে উত্তর পূর্ব কোণে রাখার চেষ্টা করুন, অর্থাৎ নর্থ ইস্টে। পড়ার সময় আপনার মুখ যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে। এই দিকটি বৃহস্পতি এবং বুধ গ্রহের জন্য ইতিবাচক শক্তি আকর্ষণ করে, যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। পড়ার টেবিলে অপ্রয়োজনীয় খাতা, ছেঁড়া পেজ অর্থাৎ পৃষ্ঠা বা এমন কোনো ধরুন কালি শেষ হয়ে গেছে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না এই সময়টাতে। বৃহস্পতিবার আপনারা চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক পরতে এবং হলুদ এবং চন্দন মিশিয়ে যাদের পক্ষে সম্ভব হচ্ছে প্রত্যেক দিন স্নান করে বাড়ি থেকে বেরোনোর সময় পরে অবশ্যই বেরোন। বৃহস্পতি হলেন গুরু, আর তাই এই সময় কিন্তু আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন গুরুজন, তাদের সম্মান অবশ্যই করতে হবে। এছাড়া যাদের পক্ষে সম্ভব হলুদ জিনিসের দান, অর্থাৎ ছোলার ডাল, কলা, হলুদ মিষ্টি, বা যদি মনে হয় কোনো এমন রয়েছে যাকে দিলে সে জিনিসটার মর্ম বুঝবে, সেক্ষেত্রে কিন্তু গীতা বা ধর্মীয় বইও দান করতে পারেন। পড়তে বসার আগে যাদের দীর্ঘদিন চেষ্টা করার ফলেও একটু মন এখনও এদিক ওদিক হয়ে যাচ্ছে, পড়তে বসার আগে কিন্তু বৃহস্পতির একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন, সেটা হচ্ছে ওং গুরুবে নমঃ। ওং গুরুবে নমঃ বা নম, এইটুকুনো উচ্চারণ করুন, আপনি অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।